অপরাধ দমনে স্মার্ট ক্যামেরা নাকি নাগরিকদের উপরে বাড়তি নজরদারি? যুক্তরাষ্ট্রে ফ্লকের লাইসেন্স প্লেট ক্যামেরা নিয়ে এমন বিতর্কই এখন তুঙ্গে। ক্যামেরার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরে ক্ষোভও বাড়ছে। পুলিশের দাবি অপরাধ তদন্তে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু কর্মকর্তাদের ব্যক্তিগত প্রয়োজনে তথ্য ব্যবহারের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। নিরাপত্তা আর গোপনীয়তার এই দ্বন্দ্বের বিস্তারিত থাকছে ফারজানা আফরোজের রিপোর্টে। আপনি কোথায় যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, এসব তথ্য কি আপনার অজান্তেই সংরক্ষণ হচ্ছে? যুক্তরাষ্ট্রে ফ্লক এর স্মার্ট লাইসেন্স প্লেট ক্যামেরা ঘিরে এখন এমনই প্রশ্ন উঠছে। টেক্সাসে ক্যামেরা কেটে ফেলা, মিনেসোটায় ঢেকে দেওয়ার ঘটনা থেকে শুরু করে মিশিগানের লেন্সিংয়ের ক্যামেরা সরানোর দাবি দেশের বিভিন্ন শহরে বাড়ছে ক্ষোভ। কলম্বাস সিটি কাউন্সিলের বৈঠকেও বাসিন্দারা সরাসরি বলেন, আমরা সবসময় নজরদারির মধ্যে থাকতে চাই না। ফ্লক এর প্রায় 1,20,000 ক্যামেরা এখন যুক্তরাষ্ট্রের 49টি অঙ্গরাজ্যে ছড়িয়ে রয়েছে। এসব ক্যামেরা শুধু গাড়ির নম্বর প্লেট নয়, গাড়ির ডেন্ট, ভাঙা লাইট, এমনকি ফাটল ধরা উইন্ডশিল্ডও শনাক্ত করতে পারে। এরপর সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ তদন্তে ব্যবহার করতে পারে। তবে এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। পুলিশ বলছে এই প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশু উদ্ধার, চুরি যাওয়া গাড়ি শনাক্ত এবং হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। এমনকি আটলান্টায় অপহৃত 2 শিশুর অবস্থান শনাক্ত করতেও ফ্লকের তথ্য কাজে লেগেছে বলে দাবি পুলিশের। কিন্তু সমালোচকদের অভিযোগ, নজরদারির এই প্রযুক্তি অপব্যবহারের সুযোগও তৈরি করছে। অন্তত 50টি ঘটনায় কর্মকর্তাদের ব্যক্তিগত প্রয়োজনে তথ্য অনুসন্ধানের অভিযোগ উঠেছে। রোড আইল্যান্ডে এক নারীকে ভুলভাবে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের অভিযোগেও উঠেছে ফ্লক এর ছবিকে কেন্দ্র করে। পরে তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হয়। নিরাপত্তা নাকি ব্যক্তিগত গোপনীয়তা? ফ্লক ক্যামেরা নিয়ে আমেরিকায় এখন সেই প্রশ্নই সবচেয়ে বড়।